আলহামদুলিল্লাহ, আমরা তাফসীর পেশ করছিলাম সূরা বাকারা থেকে। আমরা এমন একটা আয়াত সম্পর্কে আলোচনা করতেছি যে একটা আয়াতে আমরা দুইটা জুমাতে তাফসীর আলোচনা করেছি। দুইটা জুমাতেও আমাদের এই আয়াতের আলোচনা সমাপ্ত হয় নাই। আজকে এই একই আয়াত নিয়ে আমরা তৃতীয় জুমাতে আলোচনা করতেছি এবং এই আয়াতটা আমাদের জীবনের জন্য, মানবকুলের জন্য এত বেশি পরিব্যাপ্তি রাখে, এটা যদি আমরা আরও কয়েক জুমা আলোচনা করি তাহলেও এর বিস্তারিত আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। তারপরেও যেহেতু বেশি সময় চলে যাচ্ছে, সেই কারণে আমরা আজকে এই আয়াতের আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করতেছিলাম সূরা বাকারার 126 নম্বর আয়াত নিয়ে, যে আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা দুয়ার কথা বর্ণিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আদরের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহর দুনিয়াতে আল্লাহর প্রথম ঘর কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দুইটা দোয়া করেছিলেন, এই দুইটা দোয়ার আলোচনা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তো আমরা এই দুইটা দোয়া সম্পর্কে গত জুমাতে মোটামুটি একটা আলোচনা করেছি, সেহেতু আমরা সেই দিকে আর যাব না। আজকে আমরা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আয়াতটার মূল সামারি একটু বলে রাখি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। সূরা বাকারা 126 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি। হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আপনি এই মক্কা নগরীটাকে, এই মক্কা শহরটাকে নিরাপত্তার শহর বানাইয়া দেন এবং এই শহরের মানুষদের জন্য আপনি ফল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন। এবং এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম একটা শর্ত বলেছিলেন। শর্তটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা শর্ত করে দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের শর্তটা ছিল, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আল্লাহ, আমি যে দুইটা দোয়া করলাম, এই দুইটা দোয়া ওদের জন্য যারা আপনার প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি, আখিরাতের প্রতি ঈমান এনেছে। মানে আমার এই দুইটা দোয়া ঈমানদারদের জন্য আপনি কবুল করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই শর্ত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শর্তের জবাবে একটা কথা বললেন। এই কথাটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইটা দোয়া যে শর্তে করেছিলেন, এই শর্তের বিপরীতে আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলেছেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা সুম্মা আতরুহু ইলা আযাবিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, তুমি যে শর্ত করে বললা শুধুমাত্র ঈমানদারদের জন্য, কিন্তু ইব্রাহিম, আমি তো ঈমানদারেরও রব, আমি তো বেঈমানদেরও রব। আমি তো ঈমানদার যারা তাদেরও আল্লাহ, আমি তো বেঈমান যারা তাদেরও আল্লাহ। আমি তো ওই ঈমানদারদেরকেও বানাইছি, আমি তো বেঈমানদেরকেও বানাইছি। আমি তো সকলেরই রব। দুনিয়াতে যদি আমি সকলকে রিজিক না দেই, সকলকে যদি সমান সুযোগ না দেই, তাহলে এই বেঈমানেরা হাসরের ময়দানে আমাকে বলবে, হয়তো এই কথা বলবে, আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আপনি না দয়ালু, আপনি আমাদের সবাইকে বানাইছেন, তো দুনিয়াতে আপনি আমাদেরকে সুযোগ দেন নাই, নিরাপত্তা দেন নাই, রিজিক দেন নাই, সব
ইমানদারদেরকে দিছেন, এই জন্য আমরা ইমানটা আনি নাই। মানে আপনার উপর বেজার হয়েছিলাম আর কি। মানে নানান কথা তো বলতেই পারে, দুষ্ট লোকের কথার তো আর শেষ নাই। কি বলেন, বুঝেন নাই কথাটা? যারা দুষ্ট লোক, এই দুষ্ট লোকদের কথার কোনো শেষ নাই, নানান যুক্তি এই দুষ্ট লোকেরা জানে। এই জন্য সমাজে একটা কথা কয়, দুষ্ট লোকের মিষ্টি কথা। তো দুষ্ট লোক যারা, এদের যুক্তি আছে অনেক, কিয়ামতের দিন হয়তো আল্লাহর সামনেও যুক্তি বের করবে। দেখেন হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরায়া দিবেন মিজানের দাড়িপাল্লার সামনে, আমল নামাটা যখন দিবে, এই নাফরমানেরা বলবো, না আমি তো এই গুনাহ করি নাই। কি বলবো? আল্লাহ আমরা তো আপনার সাথে কোনো শিরক করি নাই, আল্লাহ আমরা তো এই কুফরিটা করি নাই, আল্লাহ আমি তো এই নাফরমানিটা করি নাই। তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, তার জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর এঁটে দিবেন। তখন তার হাত, তার পা, তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন কথা বলবে। কথা বলে তারা বলবে যে হ্যাঁ, এই হাত সেদিন সাক্ষী দিবে, এ নাফরমান, মিথ্যা কথা কেন বলস? আমাকে দিয়েই তো তুই অমুক শিরকটা করেছিলি, আমাকে দিয়েই তো চুরিটা করেছিলি, আমাকে দিয়েই তো বাটপারিটা করেছিলি, আমাকে দিয়ে সাইন দিয়েই তো তুই এই অমুকের সাথে এই টাকাটা মেরে খাইছিলি, আমাকে দিয়ে সাইন দিয়েই তো, আমাকে ব্যবহার করে সাইন দিয়েই তো নাফরমানিটা করেছিলি, ঘুষ খেয়েছিলি, সুদ খেয়েছিলি, আজকে না করিস কিভাবে? আজকে তুই অস্বীকার করিস কিভাবে? পা সেদিন সাক্ষী দিবে, পা সেদিন কথা বলবে, এ নাফরমান, এই আমাকে ব্যবহার করেই তো তুই হেঁটে হেঁটে অমুক জায়গায় গেছিলি, আজকে মিথ্যা কথা বলিস কেন? এবং ওই জমিনটা সাক্ষী দিবে, ওই সময়টা সাক্ষী দিবে, এবং বিভিন্ন জিন যারা আছে, জিনেরাও তো বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান করতেছে, জিনেরাও সেদিন সাক্ষী দিবে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখের মধ্যে মোহর এঁটে দিবেন, আর তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা সেদিন সাক্ষী দিবে আল্লাহর সামনে। তো দেখেন, এই দুষ্ট লোকেরা, এই নাফরমানেরা কিয়ামতের দিন এই সমস্ত গুনাহ করার পরেও কিয়ামতের দিন যেদিন দেখবে, তো কঠিন অবস্থা, জান্নাত ডান পাশে, জাহান্নাম বাম পাশে, জাহান্নামের আগুনের ভরকানোর আওয়াজ শোনা যাচ্ছে, তো নাফরমানেরা ভয় পেয়ে যাবে এবং মিথ্যা কথা বলে দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষীর ব্যবস্থা করে দিয়েছেন। তো এখন যদি দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু ইমানদারদেরকে সুযোগ দেন আর কাফেরদেরকে সুযোগ না দেন, তাহলে কাফেররা বলবে, আল্লাহ আপনি আমাদেরকে সুযোগই দেন নাই, এই জন্য আমরা ঈমানও আনি নাই। এই কথা যেন এরা না বলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, ও আমার ইব্রাহিম, আমি হচ্ছি সকলের রব, আমি সকলকেই বানাইছি, আমি ইমানদারদেরকেও বানাইছি, বেঈমানদেরকেও বানাইছি, আমি নাফরমানদেরকেও বানাইছি, আমি আমার মুহাব্বতের বান্দাদেরকেও বানাইছি। ও ইব্রাহিম, আমি দুনিয়াতে কারোর সাথে কম বেশি আচরণ করব না, আমি দুনিয়াতে সকলকেই সমান সুযোগ দিয়ে দিতেছি। এই ব্যাপারে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, ইমানদারেরা নানান কষ্টের মধ্যে থাকে, ইমানদারেরা নানান দুঃখের মধ্যে থাকে, ইমানদারেরা নানান সমস্যার মধ্যে পড়ে যায়। আর বেঈমান যারা আছে, আল্লাহকে যারা মানে না, আল্লাহর বিধান মতো যারা চলে না, ওরা দুনিয়ায় নানান ধরনের স্বাধীনতা এবং নানান ধরনের উপকার তারা দুনিয়ার মধ্যে ভোগ করে থাকে। ওই ইমানদার, তোমরা হয়তো মনে করবা দুনিয়াতে আমাদের এত বেশি কষ্ট আর বেঈমানদের আমাদের তুলনায় কষ্ট কম।
তোমরা হয়তো এখান থেকে ভিন্ন রকম চিন্তা করতে পারো। এই ইমানদারেরা শোনো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। এই ইমানদারেরা শোনো, তোমরা হয়তো মনে করবে আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদেরকে সম্পদ দিয়েছেন, বড় বড় বিল্ডিং, হাজার কোটি টাকার সম্পদ তাদের। তোমরা হয়তো মনে করবা কাফেরদেরকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ কেন দিলেন? আল্লাহর কাছে কি কাফেরেরাই সম্মানী আর দামি হয়ে গেল নাকি? আমরা ইমানদারেরা কষ্টের মধ্যে আছি আর কাফেরেরা আনন্দের মধ্যে আছে। তো ইমানদারেরা মনে করবে কাফেরেরাই মনে হয় আল্লাহর কাছে পছন্দের হয়ে গেল। আমার উম্মতেরা শোনো, যদি আল্লাহর কাছে দুনিয়ার ধন সম্পদের দাম একটা মাছির পাখার সমপরিমাণ হতো, একটা মাছির পাখা যেই পরিমাণ মূল্য, যেই পরিমাণ দাম, এই পরিমাণ দাম যদি এই দুনিয়ার ধন সম্পদের হতো রে, আল্লাহ তাআলা কোনো কাফেরদেরকে ধন সম্পদ দেওয়া তো দূরের কথা, আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাফেরদেরকে এক ঢুক পানিও খাইতে দিতেন না। আল্লাহর নবী বুঝায় দিলেন, ও ইমানদারেরা, এই দুনিয়াতে ধন সম্পদের কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই, আল্লাহর কাছে টাকার কোনো দাম নাই, আল্লাহর কাছে বাড়ির কোনো দাম নাই, আল্লাহর কাছে গাড়ির কোনো দাম নাই, আল্লাহর কাছে বিল্ডিংয়ের কোনো দাম নাই, আল্লাহর কাছে জমির কোনো দাম নাই, আল্লাহর কাছে সম্পদের কোনো দাম নাই। কারণ এই সব কিছু আল্লাহর, আর আল্লাহ তাআলার এগুলা বানানোর জন্য আল্লাহ তাআলার কোনো কষ্ট মেহনত করা লাগে না। আল্লাহ তাআলা শুধু বলেন কুন, সাথে সাথেই হয়ে যায় ফায়াকুন। আল্লাহর নবী বললেন, এই আমার উম্মতেরা শুনো, আল্লাহর কাছে কোনো সম্পদের দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদেরকেও সম্পদ দিয়েছেন, ইমানদারদেরকেও সম্পদ দিয়েছেন। বরং ইমানদারদের চাইতে কাফেরদের আল্লাহ তাআলা সম্পদ কিছুটা বেশি দিয়েছেন। কারণ ওদের জন্য আখিরাত নাই, ওদের জন্য শুধু দুনিয়া আর দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে জানায় দিলেন, দেখেন এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন শর্ত করে দোয়া করলেন, আল্লাহ তাআলা আবার জবাব দিতেছেন, ইব্রাহিম তুমি শোনো রে, ক্বালা ওয়া মান কাফারা, ও ইব্রাহিম যারা দুনিয়াতে কুফরি করে, আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর বিধানকে মানে না, আমি আল্লাহর শরীয়তকে মানে না, আমি আল্লাহর সাথে ঠাট্টা করে, আমি আল্লাহর সাথে মশকরা করে, আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহ যে বিধান দিয়েছি তারা এর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা আমি আল্লাহকে বিশ্বাস করে না, তারা আমি আল্লাহকে মানে না। ও ইব্রাহিম, আমি তাদেরকে দুনিয়াতে নিরাপত্তাও দিছি, তাদেরকে আমি খাদ্যও দিছি। কেন দিছি একটু শোনো, ফাউমাত্তিউহু কলিলা, আমি তাদেরকে দুনিয়াতে সামান্য সময়ের জন্য ভোগ বিলাসের ব্যবস্থা করে দিয়েছি। এরপরে কি হবে? সুম্মা আত্তুরুহু ইলা আযাবিন নার। ও আমার নবী শোনো, ও ইব্রাহিম শোনো, এ উম্মতে মুহাম্মদী শোনো, দুনিয়াতে কাফেরদেরকে যে আমি সম্পদ দিয়েছি এটা শুধুমাত্র দুনিয়ার জন্য, অল্প সময়ের জন্য। কাফেরদের আখিরাতে কোনো কিছু থাকবে না, কাফেরদের আখিরাতে কোনো সম্পদ নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কোনো তাদের অবস্থা নাই। এরা কাফেরেরা আখিরাতে এদের নির্মূল্য, একদম অদামি হিসেবে এরা বিবেচিত হবে। আর এদেরকে আমি কি করব? দুনিয়াতে সম্পদ দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, জ্ঞান দিলাম, হায়াত দিলাম, সবই দিলাম। এরপরেও যারা আমি আল্লাহকে মানলো না, এরপরেও যারা আমি আল্লাহকে বিশ্বাস করলো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনলো না, তাদের কপাল
কপাল আর নাকটাকে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা অবনত করলো না, আমি আল্লাহকে বিশ্বাস করলো না, অন্তরের মধ্যে আমি মাওলাকে জায়গা করে দিল না। ও আমার নবী শোনো, এদের সাথে আমি কি আচরণ করবো একটু শোনো। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা আত্তরুহু ইলা আযাবিন নার, এদেরকে আমি হাসরের কঠিন ময়দানে বিচারের সম্মুখীন যখন করব, এদের বিচার বড় কঠিন হবে। বিনা হিসাবে এরা জাহান্নামে চলে যাবে, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নামে যখন যাবে, এদেরকে আমি টেনে হিচড়ে টেনে হিচড়ে টেনে হিচড়ে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের অতল গহীনে নিক্ষেপ করে দিব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম সংক্ষেপ করছিলেন, আল্লাহ তাআলা ওইটাকে বুঝায় দিলেন। এবার একটু লক্ষ্য করে দেখেন, মুফাসসিরিনে কেরাম বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা গুণবাচক শব্দ আছে, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রহিম। আল্লাহ তাআলার ৯৯টা গুণবাচক নামের মধ্যে এই দুইটা নামও আছে, রহমান রহিম। এই দুইটা নামই আসছে রহামিম, এই শব্দ থেকে, এই মূল শব্দ থেকে রহামিম, এই দুইটা থেকে আসছে রহিম শব্দ। এখান থেকে রহমান, এখান থেকে আসছে রহিম। কিন্তু উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝো, রহমান রহিম, রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। কিন্তু এই দুইটা শব্দের অর্থ যদিও এক, কিন্তু এর ভিতরে একটা গোপন পার্থক্য আছে। রহমান এমন শব্দ, এই রহমান মানে হচ্ছে দয়ালু, আর দয়ালু মানে শুধুমাত্র আল্লাহ তাআলা দুনিয়াতে ইমানদারদের জন্য দয়ালু, কাফেরদের জন্য দয়ালু। এটা হচ্ছে দুনিয়াতে রহমান, আর আখেরাতে, আখেরাতে হবেন রহিম। দুনিয়াতে আল্লাহ রহমান আর আখেরাতে কি রহিম। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান মানে ইমানদারদের জন্য দয়ালু আর কাফেরদের জন্য দয়ালু, কিন্তু আল্লাহ তাআলা আখেরাতে রহমান থাকবেন না, আল্লাহ তাআলা আখেরাতে হবেন রহিম। রহিম মানেও দয়ালু, রহমান মানেও দয়ালু, কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহিম কেন হবেন? কারণটা কি? রহিম শব্দের অর্থ দয়ালু, তবে রহিম হচ্ছে এমন দয়ালুর দয়ালু যেটা হচ্ছে শুধু ইমানদারদের জন্য দয়ালু, কাফেরদের জন্য দয়ালু না। তার মানে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান ইমানদারদের জন্য, কাফেরদের জন্য, আখেরাতে রহিম শুধুমাত্র ইমানদারদের জন্য, কাফেরদের জন্য নয়। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাফেরদের জন্য কোনো দয়া করবেন না, আল্লাহর কাছে কাফেরদের জন্য কোনো দয়া থাকবে না। হাসরের ময়দানেও না, জাহান্নামের মধ্যেও না, জাহান্নামের মধ্যে তাদের জন্য কোনো দয়া আল্লাহ তাআলা করবেন না। তারা চিল্লাইতে থাকবে, তারা কাঁদতে থাকবে, পানির জন্য জিহ্বাটা বের হয়ে আসতে থাকবে, রক্ত দিয়ে, পুঁজ দিয়ে তাদের অবস্থাটা বেগতিক হয়ে যাবে। জাহান্নামের আগুন যখন তাদেরকে ধরবে, মাথা থেকে পা পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত পুরাইতে থাকবে, পুরাইতে থাকবে, পুরাইতে থাকবে, আর তারা চিৎকার করতে থাকবে। 1000 বছর পর্যন্ত চিৎকার করবে গো, 1000 বছর পর্যন্ত কান্নাকাটি করবে, 1000 বছর পর্যন্ত পানির জন্য চিৎকার করতে থাকবে। 1000 বছর পর আল্লাহ তাআলা কাফেরদেরকে বলবেন, এ নাফরমানেরা, কি চাস, কি চাস? কয় হাজার বছর? 1000 বছর পানির জন্য চিল্লাইতে থাকবে। 1000 বছর পর আল্লাহ তাআলা বলবে, নাফরমানেরা কি চাস, কি বলিস? দুনিয়াতে কথা শুনোস নাই, এখন জাহান্নামের মধ্যে চিল্লাস কেন? জাহান্নামের মধ্যে কান্নাকাটি করস কেন? কারণটা কি? কি বলতে চাস? নাফরমানেরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আপনি আমাদেরকে সুমিষ্ট পানি দিয়েছিলেন, দুনিয়াতে আমরা আত্মা ভরে, পরাণ ভরে আপনার পানি পান করেছিলাম, কিন্তু আপনার হুকুম আকাম মানি নাই, আপনার বিধানকে মানি নাই। এই কপালটা, এই নাকটা লাগায়া আপনাকে সেজদা করি নাই। সম্পদ ছিল, যাকাত দেই নাই,
করি নাই, ও আল্লাহ সুযোগ থাকার পরেও রোজাটা রাখি নাই, নাফরমানি করেছি, গান বাজনা করেছি, নাচানাচি করেছি, নাটক যাত্রা করেছি, নানান ধরনের ইবলিশি শয়তানি সব করেছি, শুধুমাত্র আপনার ইবাদত করি নাই, শুধুমাত্র আপনাকে মানি নাই, ইবলিশকে মানছি, ইবলিশকে নিয়ে 24 ঘন্টা জীবন পরিচালনা করেছি, শুধুমাত্র আপনার কোরআনকে চোখের সামনে রাখি নাই, শুধুমাত্র আপনার কোরআনকে চোখের সামনে দেখি নাই। আল্লাহ গো, 1000 বছর চলে গেছে, এখনো আমাদের কলিজার মধ্যে এক ফোঁটা পানি যায় নাই। আল্লাহ, বারবার করে পুরে পুরে অঙ্গার হয়ে যাচ্ছি গো। আল্লাহ, দয়া করে যদি আপনি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করতেন। আল্লাহ তাআলা বলবেন, নাফরমান, জাহান্নামের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই। নাফরমানেরা, আমি তো দুনিয়াতে জানাই দিছিলাম, দুনিয়ার জিন্দেগি পরীক্ষার জিন্দেগি, পরীক্ষার জিন্দেগি। এই পরীক্ষার মধ্যে যারা পাশ করবে তারা আমার জান্নাতের ব্যবস্থা তাদের জন্য হবে, আর যারা ফেল করবে তাদের জন্য আগুনের গর্ত, জাহান্নামের ব্যবস্থা। এই নাফরমানেরা শুনো, 1000 বছর পর্যন্ত তোমাদের পানির ব্যবস্থা নাই, আমি আল্লাহ সেটা জানি, কিন্তু জান্নাতের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। যদি তোমরা পান করতেই চাও, তোমাদের নিচে তাকায় দেখো, তোমাদের জন্য তরল কিছু জিনিস আছে, এই তরল পদার্থগুলা তোমরা পান করতে পারো। এই নাফরমানেরা নিচের দিকে তাকাবে, জাহান্নামের মধ্যে যখন নিচের দিকে তাকাবে তখন তারা দেখতে পাবে ওই যে জাহান্নামের আগুনে গরম হয়া তাদের শরীরগুলার কিছু অংশ গলে নিচে পড়ে গেছে, পুজ আর রক্ত জমে আছে, ওগুলো একটু নরম নরম আছে, পুজ আর রক্তগুলা জমে আছে। ওই পুজ আর রক্তগুলা নিয়ে তারা পান করার চেষ্টা করবে, কিন্তু ওগুলা তো দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ বেশি গরম। যখন মুখ দিয়ে ওই পানিগুলাকে ঢেলে দিবে, মুখ দিয়ে যখন ওই রক্ত আর পুজগুলা যখন ঢেলে দিবে, এইটা যখন মুখ দিয়ে নিচের দিকে নামতে থাকবে, তো সব কিছু নারী ভুড়ি সব কিছু গলায়া পচায়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো উলামায়ে কেরাম বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর 99টা গুণবাচক নামের মধ্যে রহমান একটা নাম, রহিম একটা নাম। এই দুইটা নামের অর্থই হচ্ছে দয়ালু, দয়াবান। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে কাফেরদের জন্য রহমান, কাফেরদের জন্য আল্লাহ তাআলা, ইমানদারদের জন্য রহমান, কাফেরদের জন্য রহমান। কিন্তু আল্লাহ তাআলা পরকালে আর রহমান থাকবেন না, পরকালে আল্লাহ হবেন রহিম। এর মানে হচ্ছে ইমানদারদের জন্য দয়ালু আর কাফেরদের জন্য হবেন কঠিন। হাসরের ময়দানে ইমানদারেরা যখন যাবে, ইমানদারদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে 3টা দলে বিভক্ত করে দিবেন। 1 নম্বর দল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, 3 নম্বর দল হিসাবের মধ্যে পড়ে যাবে। এই হিসাবের মধ্যে যারা পড়বে তারা হচ্ছে ঈমানও আছে, গুনাহও আছে। এই হিসাবের মধ্যে যারা পড়বে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও ভাবে দয়া করবেন, যেমন মনে করেন কোন একজন মানুষ সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন আল্লাহর বিধানের বিপরীতে চলেছে, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান ছিল, ঈমান ছিল, ঈমান ছিল। এমনও হতে পারে আল্লাহ তাআলা দুনিয়াতে সামান্য একটা কারণে আল্লাহ তাআলা ওই ঈমান থাকার কারণে মাফ করে দিবেন। তবে শর্ত হলো ঈমানটা কিছুটা হলেও থাকতে হবে, ঈমান কিছুটা হলেও থাকতে হবে। যদি ঈমান একবারেই না থাকে ওর কোনো বিচারই নাই। যার ঈমান একবারেই নাই ওর কোনো কি নাই, ওর কোনো বিচারও নাই। যার গুনাহ আছে তবে একটু হলেও ঈমান আছে। 70 ভাগ, এক সরিষার দানার 70 ভাগের 1 ভাগ। উলামায়ে কেরামরা একটা উপমা দিয়েছেন যে সরিষার দানার 70 ভাগের 1 ভাগ ঈমানও যদি থাকে আর বিচারের মধ্যে পড়ে যদি জাহান্নামে যাওয়াই লাগে, অন্তত অন্তত 20 বছর জাহান্নাম খাটার পর আল্লাহর নবী
তখনও আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে জানায় দিবেন, ফেরেশতারা রে যাও যাও, জাহান্নামের মধ্যে ওই সমস্ত ইমানদার যারা পড়ে আছে, ওই সমস্ত ব্যক্তি যারা পড়ে আছে যাদের গুনাহ ছিল তবে একটু হলেও ঈমান ছিল, এখন ওদের জাহান্নামের জেল খাটার সময় শেষ, হাজতের সময় শেষ, এখন ওদেরকে বাহির করিয়া জান্নাতে পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আসবেন, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, জাহান্নামের হেডমাস্টার ফেরেশতা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা মালিকের কাছে ফেরেশতারা বলবে, ও মালিক, আল্লাহ তাআলা হুকুম জারি করেছেন জাহান্নামের মধ্যে ওই সমস্ত ব্যক্তি যারা আছে যাদের অনেক গুনাহ ছিল তবে একটু হলেও ঈমান ছিল, তাদের সরিষার দানার 70 ভাগের 1 ভাগ অথবা সামান্য পরিমাণ ঈমানও আছে, আল্লাহ তাআলা তাদেরকে বের করার জন্য বলেছেন। এবার ফেরেশতারা জাহান্নামের মধ্যে আসবে, এসে জাহান্নাম থেকে ওইভাবে বাঁচিয়া বাঁচিয়া জাহান্নাম থেকে বের করে নিয়ে যাবে। জাহান্নাম থেকে যখন তাদেরকে বের করা হবে, আপনারা হয়তো দেখেছেন বড় বড় কাঠ দিয়ে যখন রান্না করা হয়, কাঠ, এই বড় বড় কাঠ দিয়ে যখন রান্না করা হয় সম্পূর্ণ পুড়ে গেলেও এই কাঠ কিন্তু মোটামুটি একটা তার স্ট্রাকচারের উপর থাকে, কাঠটা কিন্তু ওই আগের অবস্থানে থাকে, আপনি যদি খুঁচা দেন তো ভেঙে যায়, এরকম হয় কি হয় না? তো এই জাহান্নাম থেকে যখন তাদেরকে বের করা হবে তাদের অবস্থা হবে এরকম, শরীর ধরলেই ভেঙে যায়, এখানে আর কোনো কিছু নাই, শুধুমাত্র আংরা আর আংরা। জাহান্নামের আগুন কত গরম, কত পাওয়ারফুল, দুনিয়ার মানুষ এটা চিন্তা করে শেষ করতে পারবে না। এই দুনিয়ার আগুন জাহান্নামের ধোঁয়ার সমতুল্য গরমও না, হাজার হাজার গুণ বেশি জাহান্নামের আগুন, হাজার হাজার গুণ বেশি গরম। কত গরম এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এই জাহান্নামের আগুন, আল্লাহ তাআলা এই আগুনকে আগুন দিয়ে আরো 3000 বছর জ্বালাইছেন। কয় হাজার বছর? জাহান্নামের আগুনকে আগুন দিয়ে 3000 বছর জ্বালাইছেন। জ্বালানোর পর এখন জাহান্নামের আগুন হয়ে গেছে সম্পূর্ণ কালো। জাহান্নামের আগুন এমন কালোর কালো যে দুনিয়ার আগুন কোথাও জ্বালাইলে ওই জায়গাটা আলোকিত হয়, আর জাহান্নামের আগুন যদি জ্বালানো হয় তো জায়গাটা আরো বেশি অন্ধকার হয়। এবার বুঝে দেখেন জাহান্নামের আগুন কারে কয়। আমাদের সমাজে কিছু নাফরমান আছে, ওরা কোরআনও পড়ে না, হাদিসও পড়ে না, উলামায়ে কেরামের কথাও শুনে না, কিছু আছে জুমার নামাজটা পর্যন্ত পড়ে না, এরকম নাফরমান আছে না নাই? আবার কিছু আছে ঈদের যে 2টা নামাজ আছে, ঈদের 2টা নামাজও পড়ে না। মানুষেরা ঈদের দিন ঈদের নামাজ পড়ার জন্য যখন মাঠের দিকে রওনা হয়, আর এই নাফরমানেরা জুয়ার গুটি নিয়ে জুয়া খেলার জন্য রওনা হয়। এই রকম ফেরাউনের বাচ্চা সমাজের মধ্যে আছে না নাই? এই নাফরমানেরা জাহান্নামের আগুনের কি খবর জানবো? যে জানে সেই না চিনে, যে চিনে সেই না জানে, যে চিনে না সে জানবো কিভাবে? জাহান্নামের আগুন কারে কয়? আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে মনে হয় এদের কোনো খবরই নাই, এদের কোনো সেন্সই নাই, এদের কোনো ব্যাপারই না। কিসের জাহান্নামের আগুন, কিসের জাহান্নাম? কিছু মানুষ তো কয় যে সবলেরই যা হব আমারও তাই হব, আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে ওরা ভিড় দেয়, কই আরে আমি তো আর একা না, সকলেরই যেই দশা আমারও সেই দশা। কথা ঠিক, তাহলে তুমি একটা কাজ করো, তোমার গ্রামের মধ্যে তোমার সাথে যেই কয়টা খেক শিয়াল আছে নামাজ না পড়িয়া বাড়িতে বসে থাকে, এদের সবগুলাকে একদিন ডাকো, ভালো করে দাওয়াত দাও, ছাগল একটা জবাই করো, সুন্দর করে রান্না করে খাওয়ায় দাও, দিয়ে তারপর বলো তোরাও নামাজ পড়োস না আমিও নামাজ পড়ি না, তোরাও আল্লাহর হুকুম মানোস না আমিও আল্লাহর হুকুম মানি না, তোদেরও যেই দশা আমি কিন্তু আল্লাহরে কয়ে তুইছি আমারও সেই দশা। এবার সবগুলারে গলার মধ্যে লাইলন দড়ি দিয়ে বাঁধেন, একসাথে বাঁধেন, আপনার গলাটাও বাঁধেন, ওদের গলাটাও বাঁধেন, এক হাত করে ফাঁকা রাখেন, এরপরে বলেন আয় দেখি আমরা কুরের মধ্যে একসাথে ঝাঁপ দেই, তোদেরও যেই দশা আমারও সেই দশা, দেখি কষ্ট কম হয় না বেশি হয়? যুক্তিটা কি কম খারাপ হয়েছে নাকি?
তো সবাই মিলে এই পানির মধ্যে, আপনাদের কুরের পানির মধ্যে ঝাঁপ দেন, দেখেন তো আপনার কষ্ট কি মরার কষ্টটা কম হয় নাকি সমানই হয়? একা একা ঝাঁপ দিলেও যে কষ্ট হবে, তো ওই বন্ধু বান্ধবদেরকে নিয়ে একসাথে ঝাঁপ দিয়ে যদি মরেন কষ্ট তো কমই হব। কি কয়? কষ্ট কম হব না? আর এটাও যদি পছন্দ না হয়, পানির মধ্যে ডুবে মরার চাইতে আগুনের কুণ্ড একটা বানান, বানাইয়া তারপরে ওখানে একসাথে ঝাঁপ দেন, দেখেন কষ্ট কম হয় নাকি? সবই বুঝো, এইটা বুঝো না। কই দুনিয়ার সব কিছুই বুঝে, শুধুমাত্র আখেরাতের বেলায় বুঝে না। দুনিয়ার সব কিছুই জানে, শুধুমাত্র আল্লাহর বেলায় জানে না। এই নাফরমানদেরকে ঠিক করার জন্যই ফেরেশতারা দাঁড়ায় আছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি শুধুমাত্র ঈমানদারদের জন্য দোয়া করছো। ইব্রাহিম আমি দুনিয়াতে সকলকেই রিজিক দিব, সকলকেই সব কিছু দিব, কিন্তু তুমি জেনে রাখো হাসরের ময়দানে এই নাফরমানদের কোনো মূল্য থাকবে না। জাহান্নামের মধ্যে আমি টেনে হিচড়ে এই নাফরমানদেরকে জাহান্নামের মধ্যে ফালাই দিব। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া বিইসাল মাসির। কাফেরেরা শুনো, আমি যে জাহান্নামে তোমাদেরকে ফালাইয়া দেওয়ার কথা বলতেছি, ওই জায়গাটা কেমন একটু শোনো। ওই জায়গাটা হচ্ছে বিইসাল মাসির। মাসির শব্দের অর্থ ঠিকানা, বিসুন শব্দের অর্থ খারাপ মন্দ। বিসুন শব্দের অর্থ হচ্ছে খারাপ মন্দ। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন খারাপ। এবার চিন্তা করে দেখেন ওই জাহান্নামটা কত খারাপ হতে পারে। জাহান্নামীদের যখন ক্ষুধা লাগবে, জাহান্নামীদের যখন ক্ষুধা লাগবে, ওরা আল্লাহর কাছে খাওয়ার জন্য আপত্তি করবে, আল্লাহর কাছে খাওয়ার জন্য আরজি পেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মধ্যে জাক্কুম নামক একটা ফল দিবেন। কি দিবেন? জাক্কুম নামক একটা ফল দিবেন। ফল, জাক্কুম নামক একটা গাছ জাহান্নামের মধ্যে অটোমেটিক হবে। এই গাছটা জাহান্নামের মধ্যেই হবে। এবার চিন্তা করে দেখেন আগুনের মধ্যে যেই গাছ হয়, ওই গাছটা কত পাওয়ারফুল হয়। আগুনের মধ্যে জাক্কুম নামে একটা গাছ, ওই গাছের মধ্যে জাক্কুম ফল ধরবে। ওই জাহান্নামের নাফরমানেরা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে তারা যখন ওইটা খাওয়ার জন্য চেষ্টা করবে, জাক্কুম নামক গাছটা ফলটা কেমন? কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, এর চতুর্পাশে থাকবে বিষাক্ত কাঁটা। কি কাঁটা? বিষাক্ত কাঁটা। চতুর্পাশে বিষাক্ত কাঁটা দ্বারা ভরপুর। কিন্তু ক্ষুধা তো লাগছে, ক্ষুধা তো লাগছে। ক্ষুধার জ্বালা কেমন জ্বালা, এইটা যারা ক্ষুধার জ্বালা না দেখছে ওরা বুঝতে পারে না। 3 বেলা খেয়ে ক্ষুধার জ্বালা বোঝা যায় না। একদিন আপনি অন্তত 2-1 দিন না খেয়ে থাকেন, তাহলে বুঝবেন ক্ষুধা কারে কয়। যা পাবেন তাই খাওয়া মনে চায়, অন্তত কিছু না পাইলে মাটি খাওয়া শুরু করে দিবে মানুষ। কিন্তু ক্ষুধার জ্বালা যারা জানে ওরা বুঝে কেমন। তো ক্ষুধার তাড়নায় হাজার বছর ধরে খাওয়া নাই, ক্ষুধার তাড়নায় ওই জাক্কুম ফলটা কোনো মতে ছিঁড়ে যখন মুখের মধ্যে দিবে, চাবানোর মতো শক্তি তখন নাই। ওইটা গিলার চেষ্টা করবে, গিলার যখন চেষ্টা করবে, এই হুলকুমের মধ্যে গিয়ে মাঝামাঝি জায়গার মধ্যে গিয়ে আটকে যাবে। লা ইয়াত্তরুহু, এইটা এই দিকেও যাবে না ওই দিকেও যাবে না, এইটা গলার মধ্যে আটকে যাবে, এমনভাবে আটকে যাবে এই দিকেও যাবে না ওই দিকেও যাবে না। তখন এটা নিয়েই আল্লাহর কাছে চিল্লাইতে থাকবে। জাহান্নামের নমুনা এইটা। কয়েক মাস পর্যন্ত জাহান্নামে, কোরআনে হাদিসে জাহান্নামের যে বর্ণনা আসছে, কয়েক মাস পর্যন্ত বললেও এটা শেষ করা সম্ভব না। আমরা তো নাফরমান, না পড়ি কোরআন, না পড়ি হাদিস, না শুনি আমরা উলামায়ে কেরামের কথা। কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে যখন জাহান্নামের বর্ণনা শুনতেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা শিশু বাচ্চার মতো করে কান্নাকাটি করতেন। কারণ আল্লাহর নবীর যখন তারা শুনতেন নবীর কাছ থেকে, তখন তাদের মনে হইতো যেন তারা এটা উপলব্ধি করতে পারতেছে।
এই জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করেছেন। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে যখন শুনেছেন